আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা জানেন যে আগামী 2 জুন সোমবার জাতীয় যে বাজেট বাংলাদেশে সেটি পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের একটা অলিখিত রেওয়াজ ছিল যে প্রথম বৃহস্পতিবার জুন মাসে যেটি হবে সেই দিনই বাজেটটা উপস্থাপন করা হবে। এবারই সেটি ভেঙে কিন্তু সোমবার বাজেট পেশ করবেন এবং বাজেটের আকার নিয়ে আমরা কথা বলতে চাই। সেই বিষয়টি নিয়ে শুরুতেই আমি অধ্যাপক রুমানা হকের কাছে জানতে চাইব যে এবার বাজেটের আকারটা 7,000 কোটি টাকা কমানো হয়েছে, অর্থাৎ 7,97,000 কোটি টাকা যে চলমান বাজেট সেখান থেকে কমানো হলো 7,90,000 কোটি টাকার কথা বলা হচ্ছে। এই কমানোর ধারাটাকে আপনি আসলে কি দেখছেন? কারণ এটা প্রথমবারের মতো আমরা বাজেটের আকার কমতে দেখলাম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সবসময় একটা প্রত্যাশা থাকে যে আগের বছর যা বাজেট ছিল অন্তত সেটা থাকবে এবং তার চেয়ে আসলে বেশি হবে। সেখানে সেই তুলনায় কমে যাওয়াটা প্রথমে হয়তো মনে হতে পারে যে আচ্ছা এটা তো কমে যাচ্ছে, তাহলে অনেক কিছু কি আমরা পাবো না কিনা যে আমাদের প্রত্যাশা আছে। তবে আমি মনে করি যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, যেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম যে হয়তো কিছু ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধনের প্রয়োজন রয়েছে এবং আমরা যে দেখেছি জুলাই পরবর্তী অবস্থায় আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং বর্তমানে আমাদের অর্থনীতি যে বেশ কিছু বিষয় যে চাপের মুখে আছে, যেমন আমাদের মূল্যস্ফীতি আমরা একটা দেখেছি, আমাদের মূল্যস্ফীতির যে ঊর্ধ্বগতি আমরা দেখছি, সেই সাথে বৈদেশিক মানে বহির্বিশ্বের যে অবস্থা সেটা থেকেও আমরা দেখছি যে আমাদের আসলে উন্নয়নের যে গতি প্রবাহ সেটার ক্ষেত্রে আমরা আসলে পারবো কিনা যে বাজেট আমাদের ছিল সেটাকে বর্তমানে ঠিক একই রকম নিয়ে যেতে। সেই প্রেক্ষাপটে যদি বাজেট কমে যায় সেটাকে আমি খুব, আর যেই সংখ্যাটা আমরা দেখছি যে এটা খুব বড় কমে যাওয়ার না, 7,000 কোটি টাকা, হ্যাঁ, যে খুব আমাদের যে বাজেটের যে পরিধি সে কথা চিন্তা করলে, কারণ যেটা আমি বলছিলাম যে আমরা অনেকদিন ধরে বলছি যে অনেকগুলো মেগা প্রজেক্ট আছে যেগুলো হয়তো আসলে আমাদের প্রয়োজন কিনা। তো এই ধরনের কৃচ্ছতা সাধনের ক্ষেত্রে যদি বাজেটটা কিছুটা কমে আসে আমি সেটাকে খুব বড় বিষয় দেখছি না। কিন্তু যেখানে আমার একটু বলার আছে সেটা হলো যখন এরকম বাজেট কমে যায় তখন আমরা দেখি যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই বিষয়গুলো থেকে বাজেট কেটে নেওয়া হয়। মানে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেখান থেকে বরাদ্দ কমে, সেখান থেকে। কারণ আমাদের যে পরিচালন ব্যয়টা সেটা কিন্তু খুব বেশি কমানো যায় না, কমানো হয় সাধারণত দেখা যায় উন্নয়ন বাজেটটা। তো সেইখানে যদি এমন হয় যে যেই প্রজেক্টগুলো আসলে দরকার নাই, মেগা প্রজেক্টগুলো, সেগুলোকে কমানোর জন্য আমরা বাজেটটা কমিয়ে আনছি, তাহলে হয়তো সেটা আমি মনে করি যে আমার কাছে গ্রহণযোগ্য। কিন্তু যদি এটা স্বাস্থ্য শিক্ষার মতো প্রয়োজনীয় সেবা খাতগুলোতে বাজেট কমানো হয় তাহলে আমি মনে করবো যে সেটাতে আমি মনে করি যে সেটা সঠিক হবে না। তবে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেরকম অবস্থা আছে সেটা চিন্তা করে আমার মনে হয় যে বাজেট এই যে অংশটা কমানোর কথা বলছে সেটার চেয়ে আমি আরও বরং গুরুত্ব দিব যে যেইভাবে বাজেটটা বাস্তবায়ন করা হয় এবং কোন কোন খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে, কি প্রেক্ষাপটে বাজেটটা করা হচ্ছে, আমি তো সেটার উপরে বেশি গুরুত্ব দিব।